শ্রাবণ মাস হল মহাদেবের অতি প্রিয় মাস। আমরা সবাই জানি এই মাসের প্রতিটা সোমবার ঘটা করে শিব পুজো হয় এবং ঘরে ঘরে পালিত হয় শ্রাবণ মাসের সোমবার। তারকেশ্বর, বৈদ্যনাথ ধাম এবং সমস্ত শিব পীঠস্থানে শ্রাবণ মাসে জনসমুদ্র নামে। সবাই চায় এই পবিত্র মাসে একটিবার বাবার সান্নিধ্যে পেতে। কিন্তু কেন করা হয় এই শ্রাবণ মাসে শিব পুজো? শিবরাত্রিতে আমরা সবাই বার্ষিক শিব পুজো ও ব্রত পালন করি, তাহলে কেন আবার এই শ্রাবণ মাসে শিব পুজোর আলাদা এত গুরুত্ব? এই সমস্ত প্রশ্নের উত্তর জানব শুধুমাত্র সনাতনী ভাবনায়। শ্রাবণ মাসে বলা হয় স্বয়ং মহাদেব মা পার্বতীর সাথে কৈলাস ছেড়ে মর্তে আসেন ভ্রমণ করতে এবং প্রতিটা ভক্তের কাছে যান। তাই এই মাসে বাবার পুজো পাঠ করলে, ব্রত রাখলে মহাদেব ভক্তের প্রতি সন্তুষ্ট হয়ে সমস্ত দুঃখ দূর করেন। উল্লেখ পাওয়া যায় যে শ্রাবণ মাসে সমুদ্র মন্থন হয়েছিল এবং সেই মন্থনে উঠে আসা গরল পান করে মহাদেব হয়েছিলেন নীলকণ্ঠ এবং করেছিলেন জগতের রক্ষা। তাই সেই ঘটনা স্মরণ করে গোটা শ্রাবণ মাস জুড়ে মহাদেবের পুজো চলে। তাছাড়াও শ্রাবণ মাসে বর্ষার আবির্ভাবে ধরিত্রী শস্য শ্যামলা হয়ে ওঠে, অর্থাৎ খাদ্যের সৃষ্টি হয়। তাই সেই সব নবশস্য দ্বারা দেবাদিদেবকে পুজো করার বিধি বিভিন্ন পুরাণে দেখা যায়। এই শ্রাবণ মাসে শ্রাবণ মাসের পূর্ণিমা তিথিতে শ্রবণা নক্ষত্র ও চন্দ্রের এক বিশেষ যুগলবন্দি দেখা যায়। এই সংযোগ জ্যোতিষশাস্ত্র মতে একটি গুরুত্বপূর্ণ ঘটনা। চন্দ্রের ধারক বা অধীশ্বর দেবতা হলেন চন্দ্রশেখর মহাদেব। তাই এই মাসে মহাদেবের পুজো করলে সার্বিক ফল পাওয়া যায়। অনেক মতে এটা বলা হয় এই শ্রাবণ মাসে শিব পার্বতীর পুনর্মিলন ঘটেছিল সতীর দেহত্যাগের পর। তাই এই মাস মহাদেবের অতি প্রিয়। শ্রাবণের অজস্র বাড়িধারায় যেমন ধরিত্রী বা জগৎমাতা দেবী অভিষিক্তা হন, তেমনি এই মাসে জগৎপিতাকেও মনুষ্যগণ অভিষিক্ত করে থাকেন। বিশ্বাস করা হয় এতে জগতের মঙ্গল হয়। এই মাসে মহাদেব যোগীন্দ্র রূপ ধারণ করেন। গুরু পূর্ণিমার দিন উনি সপ্ত ঋষিকে শিষ্যত্ব প্রদান করেছিলেন। তারপরেই শুরু হয় শ্রাবণ মাস। মহাদেব এমনিতেই আশুতোষ, অল্পতেই তুষ্ট হন। সারা বছরই ওনার পুজোয় কাঙ্ক্ষিত ফল পাওয়া যায়, কিন্তু শিবরাত্রির পুজোতে উনি ভক্তকে প্রদান করেন শিবলোক, অর্থাৎ মোক্ষ। এদিকে শ্রাবণ মাসের শিব পুজোর ব্রত করলে উনি ভক্তের সমস্ত কষ্ট দূর করে কাঙ্ক্ষিত ফল প্রদান করেন। সারা শ্রাবণ মাসে উনি ভক্তবাঞ্ছা কল্পতরু রূপে অবস্থান করেন। সামান্য ব্রত পূজায় এই মাসে উনি ভক্ত সন্তানকে অযাচিত ফল প্রদান করেন। শিবপুরাণ, লিঙ্গ পুরাণ তাই শ্রাবণ মাসে মহাদেবের ব্রত উপাসনা করার নির্দেশ দেয়। এই মাস হলো বাবার পছন্দের মাস। তাই এই শ্রাবণ মাসের প্রতিদিন, বিশেষ করে প্রতি সোমবার বাবার পূজা অর্চনা করলে আমাদের সকলের মঙ্গল সাধিত হয়।